না 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 যে আমি পলিটিক্যাল বক্তব্য দেইনি তো ভাইজান, আপনি একটা পয়েন্ট দেখান যে আমি পলিটিক্যাল বক্তব্য বেগম জিয়াকে নিয়ে কোনো মন্তব্য? না 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 কিছু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আমরা দেখেছি জালেম শাসক আওয়ামী লীগ যখন ছিল তখনও মাহফিলে বাধা দিতেন। ঠিক একই পদ্ধতিতে একই আচরণ বর্তমান বিএনপি ক্ষমতায় না আসতেই তারা ঠিক একইভাবেই বাধা দিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি তাদের কিছু নমুনা। যদি ক্ষমতা আসেন তাহলে ঠিক একই আওয়ামী লীগের যেমন আচরণ ছিল কিছু কিছু নেতার, বর্তমান বিএনপি যদি ক্ষমতা আসেন আমার মনে হয় তাদেরও ঠিক একই পরিণতি, তারা ঠিক একই আচরণ করতে পারে, যেটা বোঝা যাচ্ছে। আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মাহফিলে বাধা দিচ্ছেন। বলতেছেন খালেদা জিয়ার মেকআপ নিয়ে নাকি কথা বলছেন, কিন্তু জনগণ কি বললেন? জনগণ বললেন যখন জনগণকে বলা হলো তিনি কি খালেদা জিয়ার বিরুদ্ধে বলছেন, তারা বললেন না, বলেন না। আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো, একটু ধৈর্য সহকারে আমার কথাগুলো শোনেন। তারপরেই সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে নেতারা বলতে চাচ্ছেন রাজনীতির কথা বলা যাবে না মাহফিলে। তাহলে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রাজনীতি করেন নাই? কোরআন হাদিসে কি রাজনীতির কথা নাই? রাজনীতির কথা কোরআন হাদিস, সৌদি আরবের সংবিধান হচ্ছে কোরআন মাজিদ। তাহলে কিভাবে রাষ্ট্র পরিচালনা করা হচ্ছে সৌদি আরবে? ইত্যাদি আরো অনেক হয়তোবা রাষ্ট্র আছে, কোরআন হাদিস যেভাবে বলা আছে ঠিক সেইভাবে রাষ্ট্র পরিচালনা করা হচ্ছে। কিন্তু আমাদের দেশে ভিন্ন বিষয়, তারা কোরআন হাদিসে যেভাবে রাজনীতি করার কথা বলা হচ্ছে সেইভাবে বলা যাবে না। তো একই আচরণ আওয়ামী লীগ যেভাবে আচরণ করতেন ঠিক একই আচরণ বিএনপিরা করতেছেন। তো যাই হোক, আমি আপনাদেরকে সে কাঙ্ক্ষিত ভিডিও ক্লিপের অংশ দেখাবো, দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন এবং অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে এবং এদের প্রতিবাদ করতে হবে। আওয়ামী লীগের মতন যদি জালেম শাসক এখনো থাকেন তাহলে আমাদেরকে কি করতে হবে? প্রতিবাদ করতে হবে, প্রতিবাদী হতে হবে। তো কথা নয়, আমি আপনাদেরকে সে কাঙ্ক্ষিত ভিডিও ক্লিপ দেখাবো এবং শেষে আরো কিছু কথা বলবো যে কথাগুলো আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। না 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 যে আমি পলিটিক্যাল বক্তব্য দেইনি তো ভাইজান, আপনি একটা পয়েন্ট দেখান যে আমি পলিটিক্যাল বক্তব্য বেগম জিয়াকে নিয়ে কোনো মন্তব্য? না 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 কিছু বলিনি। মুসলমানদের পাওয়ার জোরে বলা লাগবে, আছে না নাই? মুসলমানদের পারমাণবিক বোমা লাগে না, AK-47 লাগে না, চাইনিজ রিভলভার লাগে না। কি কেন বলবো? তবে সাদাকে সাদা আর কালোকে কালো বলাই লাগবে, কারণ আমরা গোলাম একজনের। তিনি কে এটা আমাদের বলাই লাগবে, কারণ কোরআনের ময়দানে কোরআনের কথা যদি না বলা যায় তাহলে আর এই দেশে থেকে আমাদের লাভ কি? জি বলেন। ঠান্ডা মাথায় মানে কিভাবে বলবো বলেন আপনি? আমি কি বলেছি বলেন? ঠান্ডা মাথা আর গরম মাথা, কোরআনের কথা তো গরমই হবে, ঠান্ডা হবে কেন? মানুষ কেন উত্তেজিত করবে? আপনি কি বলেছেন মেকআপ খালেদা জিয়া? না মেকআপ করে আমি মেকআপ না, উনি না মেকআপ খালেদা তো ওটা বলিনি। না আমি সবার কথা বলছি, আমি তো অনেকের কথা বলছি। আমি পরিস্থিতি হ্যাঁ ভাই আপনারা বসেন, আপনারা বলেন। আচ্ছা ঠিক আছে, আমি তো দেইনি ভাইজান, কোনো পয়েন্ট থাকলে সেটা বলেন, আপনি দিয়েছেন এখানে বলেন। খালেদা যে মেকআপ করেছে আপনার সমস্যা না, এটা বললে কি সমস্যা? এটা তো তার বিরুদ্ধে তো কিছু বলিনি। আপনি কেন বললেন? আপনি কেন বললেন? কেন বললেন তাই কথাটা যদি কোনো পলিটিক্যাল মঞ্চ হয় সেখানে যে আপনি কিন্তু বলতেই পারেন, কারণ আপনি কোনো রাজনৈতিক দলের নেতৃত্ব দিচ্ছেন না। তো না
আমরা তো তার বিপক্ষে কিছু বলিনি তো। কি সমস্যা কি? হ্যাঁ হ্যাঁ জি বলেন। বেগম জিয়াকে কিছু বলিনি তো আমি। আপনি বলেন যে ভাই ভাই আপনি এটা বলছেন, একটা বক্তব্য দেখান যে আমি এটা বলছি, সেটা বলেন। বলছে সাইফুল, বলেন যে সেটা বলে দেন যে আমি এটা বলছি। বলছে সাইফুল, আপনারা কি শুনছেন কেউ? হ্যাঁ আপনারা বলেন যে আমি এটা বলছি, তাহলে আমি সেটা আমি দেখে আমি একটু শুনতে চাই, এখানে কি উনি কি কোনো বক্তব্য দিয়েছেন, পলিটিক্যাল বক্তব্য বা খালেদা জিয়াকে নিয়ে কোনো বক্তব্য দিয়েছেন? আমি নেগেটিভ কোনো বক্তব্য আমি দেইনি। আমরা বাংলাদেশের প্রতিটা জেলায় প্রতিদিন কথা বলি, আমরা এমন কোনো কথা বলি না যেটা দেশের বিরোধী, কোনো নেতা নেত্রীর বিরুদ্ধে কোনো কথা আমরা বলি না। জি বলেন। ঠান্ডা মাথায় কথা বলেন। ঠান্ডা মাথায় মানে কিভাবে বলবো বলেন আপনি? বাবা নষ্ট করি না। আমি কি বলেছি বলেন? ঠান্ডা মাথা আর গরম মাথা, কোরআনের কথা তো গরমই হবে, ঠান্ডা হবে কেন? আপনি মানুষ উত্তেজিত পারবেন না। মানুষ কেন উত্তেজিত করবো? খাবার নষ্ট হবে তোমার কারণে। আমি এলাকাবাসীকে বলবো আপনারা শান্ত হন। এটা সাতবাড়িয়ার কোনো নজির নাই, সাতবাড়িয়াতে কোনো গ্যাঞ্জাম হয় না। আপনারা চুপ থাকেন, কোনো গ্যাঞ্জাম হবে না। নাইট বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাতবাড়িয়াবাসী, আপনারা ধৈর্য সহকারে বসে পড়ুন। আপনারা ধৈর্য সহকারে বসে পড়ুন। শোনেন, এটা হচ্ছে ধর্মীয় সভা, এখানে কোনো রাজনৈতিক বক্তব্য দেওয়া যায় না। এটা হচ্ছে ধর্মীয় সভা। আপনারা সভা শুনতে এসেছেন, এটা জনগণের টাকার সভা, এটা কোনো ব্যক্তির সভা না। এটা জনগণের টাকার সভা, এটা কোনো ব্যক্তি দলের সভা না। অতএব এখানে কথা বলতে হলে ধর্মীয় কথার ভিতরে যদি কোরআনের কোনো কথা আসে সেটা বলা যাবে, কিন্তু কোনো ব্যক্তি নিয়ে এখানে সমালোচনা করা যাবে না। উনি যেটা বলেছেন সেটা উনি ভুল করেছেন, ধর্মীয় বক্তব্য এটা আছে সাতবাড়িয়া, এটা হচ্ছে সাতবাড়িয়ার সভা। আপনারা ধৈর্য সহকারে বসে পড়ুন। এটা জনগণের সভা, জনগণ কোন রাজনৈতিক বক্তব্য কেন শুনতে চায় না। আপনার ধৈর্য সহকারে সবাই বসুন। এখনই সভা শুরু হবে, আলোচনা শুরু হবে। আপনারা ধৈর্য সহকারে সবাই বসে পড়ুন, সবাই বসে পড়ুন, আপনারা বসে পড়ুন, আপনারা সবাই বসে পড়ুন, আপনারা সবাই বসে পড়ুন, আপনারা বসে পড়েন, সবাই বসে পড়েন, আপনারা বসে পড়েন, এখনই বসে পড়েন। মাইক বন্ধ কেন? মাইক চালান। আপনারা বসে পড়েন ভাই, আপনারা বসে পড়েন। আমরা আমাদের বাক স্বাধীনতা থাকা লাগবে, এটা স্বাধীন বাংলাদেশ। বসে পড়েন ভাই, আপনারা বসে পড়েন, বসেন ভাই, বসেন। ভাই বসে পড়েন, সবাই বসে পড়েন, পরিস্থিতিটা শান্ত হোক, বসে পড়েন। আল্লাহর কোরআনের মাহফিলে আপনারা বসে পড়েন ভাই, বসেন, বসে পড়েন। ভাই বসে পড়েন, বসে পড়েন। ঠিক আছে, ভাই বসে পড়েন, আমি অফ করতেছি। আমরা কারোর কমান্ড ফলো করবো না, আপনারা বসেন, আপনারা বসেন ভাই, বসেন।
কিভাবে করবো ভাই, শুরু করবো কিভাবে? আপনারা বসে পড়েন, আপনাদের আমির সাহেব, যেহেতু আপনাদের আমির সাহেব বসে পড়েছেন, আপনারা বসে পড়েন, আপনারা ভাই আপনার শান্ত হন, ওয়াজ চলবে, ওয়াজ চলবে ভাই, আপনারা বসেন, বসেন বসেন আপনারা বসে পড়েন ভাই, আলোচনা চলবে, বসেন। সালামু আলাইকুম। বসেন, আপনারা বসেন, বসেন ভাই, বসেন। সবাই বসেন, বসেন, সবাই বসেন, বসেন, সবাই বসে যান, সবাই বসে যান, সবাই বসেন, বসেন, বক্তব্য আরো করা হবে। ভাই যান যান। আপনারা সবাই বসেন, ভিত্তিটা বসে যান, বসে যান। সবাই বসে যান, বসে যান। ভাই আপনারা প্রধান বক্তা নিয়ে আসেন, প্রধান বক্তা নিয়ে আসেন। সবাই বসে এই যান। পরিবেশে কিভাবে শুরু করবো? সবাই বসে পড়েন, বসে পড়েন। ভাই আপনারা বসেন তো, আমাকে ওয়াজ করতে দেন। আপনারা বসেন, আমি কথা বলবো, আপনারা বসেন, আমি কথা বলবো, আমি আপনারা স্টেজে আছি, বসেন। স্টেজে আছি, স্টেজে। মৌলানা ছাড়া কেউ মঞ্চে থাকবেন না, আপনারা বসেন। মৌলানা সাহেব ছাড়া কোনো মঞ্চে আমিও থাকবো না, আর কেউ থাকবে না, বসেন, বসেন, বসে পড়েন। এই মঞ্চে আমরা মৌলানাকে দাওয়াত দিয়েছি বক্তব্য দেওয়ার জন্য, তিনি বক্তব্য দিয়ে যাবেন, এরপরে আর কোনো কথা হবে না, আপনারা বসেন, আপনারা সবাই বসে পড়েন। আলহামদুলিল্লাহ, আপনারা অবশ্যই দেখেছেন দেশ হচ্ছে বর্তমান সময় স্বাধীন দেশ। দেশ থেকে যারা জালেম শাসক ছিল, ইসলামের বিরুদ্ধে যারা জুলুম করেছিল, তাদেরকে বিতাড়িত করা হয়েছে, আমরা সকলে কম বেশি জানি। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে স্বাধীন দেশে এখনো কিছু কিছু জালেম আমাদেরকে ইসলামের বিরুদ্ধাচরণ করতেছে, মাহফিলে বাধা দিচ্ছেন। যেখানে কোরআন ও হাদিসের কথা বলা হচ্ছে সেখানে তারা বাধা দিচ্ছেন। তো ঘটনা হচ্ছে, বুঝতে হবে এগুলো হচ্ছে জালেম শাসকের নমুনা। বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, এনারা ইসলামের বিপক্ষে থাকার চেষ্টা করেন। ইসলাম কোরআন হাদিসের মধ্যে নিঃসন্দেহে রাজনীতির কথা বলা আছে। এ দেশ হচ্ছে 95% মুসলমানদের দেশ। এই দেশে মুসলমানদের শাসন ব্যবস্থা কোরআন হাদিসের বিধিবিধান প্রতিষ্ঠিত হবে, এটাই হচ্ছে বাস্তবতা। কিন্তু আমাদের এ দেশে কোরআন হাদিসের বিধিবিধান যেন প্রতিষ্ঠিত না হয়, এই ষড়যন্ত্রই চালানো হচ্ছে। এজন্য আমাদের এমন সরকার গঠিত করতে হবে যে সরকার কোরআন হাদিসকে বাস্তবায়ন
কোরআন হাদিসকে সমর্থন করে। তো যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকেই ভালো রাখুক। সকলেই পরবর্তীতে যখন নির্বাচন হবে আপনারা অবশ্যই বিবেচনা করবেন সে কাকে ভোট দেওয়া উচিত। তো আমরা যে দলে করি না কেন, আহলুল হাদিস, হানাফি, চরমনয়, যে দলেই করি না কেন, অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে ইসলামপন্থী যে দল, যারা কোরআন হাদিসের পক্ষে থাকবে, এই দেশ থেকে নাস্তিক মতবাদ, ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে, প্রতিবাদ করতে গেলে অবশ্যই আমাদেরকে কি করতে হবে? শাসক নির্ধারণ করতে হবে ইসলামপন্থী। তো ঠিক আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।